ওয়েলকাম টু এমএসকিউ টেক সলিউশন। ভিউয়ার্স, আজকে আমি চলে আসলাম বিসিএস কম্পিউটার সিটি আইডিবি ভবন আগারগাঁতে। আজকে এইচপির 15S মডেলের একটা ল্যাপটপ নিয়ে বিস্তারিত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। অফিসিয়াল ওয়ারেন্টির এই ল্যাপটপটির খুঁটিনাটি সব কিছু নিয়ে তথ্য দিয়ে সহযোগিতা করছেন সুজা ভাই। চলুন তার কাছ থেকে বিস্তারিত জেনে নিই। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এইচপি কোর i5 12 জেনারেশন একটা ল্যাপটপ স্পেক নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। কোর i5 12 জেনারেশন, 12 জেনারেশন যেটা এটার সবচেয়ে যেটা প্রসেসর 12 জেনারেশন, বাট এটা আপনার কোর এখানে পাচ্ছেন 6 কোর 12 থ্রেড, 6 কোর 12 থ্রেড। এগুলা টেকনিক্যাল ইস্যুটা আসলে শেয়ার করলে আপনারা এখন অনেক এক্সপার্ট আসলে কোরের কাজ কি এবং থ্রেডের কাজ কি। কোরের কাজ আসলে একটা ল্যাপটপের যত কোর বেশি হবে, আপনি একাধিক কোর i5 আপনারা যখন একাধিক অ্যাপস নিয়ে কাজ করবেন তখন আপনাদের এই কোর গুলির প্রয়োজন পড়বে অনেক বেশি। যে আপনি এট এ টাইম আপনি 5 থেকে 6টা অ্যাপস আপনারা ওপেন করেন, তখন সেক্ষেত্রে কোর মাল্টি কোর না হলে আপনারা এই জিনিসটা ল্যাপটপটা অনেক স্লো হয়ে যায়। এক্ষেত্রে কোরের ইস্যুটা চলে আসে। এখানে কোর বেশি হলে জিনিসটা চলে আসে। আমরা কোর i5 এইচ প্রসেসর, পি প্রসেসর ওইগুলা পরে এটা নিয়ে আমরা আলোচনা করি। বেসিক যে আপনাদের মানে যারা ইঞ্জিনিয়ারিং করতেছেন, যারা ভার্সিটিতে উঠেছেন এবং একটা ল্যাপটপ লাগবে, হ্যাঁ, অনেকেরই তো আছে যে i5 এর মধ্যে অনেকে গেমিং ইউজ করেন, আপনার অনেকে আছে ভিডিও কন্টেন্ট ইউজ করেন, হ্যাঁ, আবার অনেকে আছে যে না আমাদের বেসিক কাজের জন্য আমাদের একটা ল্যাপটপ দেবে, আমি এখানে কোনো ভিডিও স্ট্রিমিংও করবো না, আমি গেম কোনো স্ট্রিমিং করবো না, আমি কোনো এডিটিং রেন্ডারিংও করবো না, আমার পারপাসটা অনলি বেসিক, আমার কাজের পারপাসে বেসিক। তাদের জন্য আমি এই সেই ল্যাপটপটা এই পড়াই, আমি তাদের জন্য শুধু জিনিসটা এই ল্যাপটপটা আমি সাজেস্ট করতেছি। আপনারা এইচপি কোর কোর i5 12 জেনারেশন, আপনারা এই ল্যাপটপটা আপনাদের আশা করি আপনাদের পারপাসটা ফুলফিল করবে। যেমন এটা এটা র্যাম হচ্ছে আপনার 8GB র্যাম, 8GB DDR4 র্যাম, 512 স্টোরেজ, হ্যাঁ, এবং এটা 15.6 ইঞ্চি FHD। এটা সবচেয়ে বড় যে এটা অপারেটিং সিস্টেম উইন্ডোজ 11 হোম, এটা জেনুইন পাচ্ছেন আপনারা। আপনাদের উইন্ডোজের এই প্রবলেমটা হচ্ছে না, যেন আমার এটা অ্যাক্টিভেশনটা নষ্ট হয়ে যাচ্ছে, ওইটা আপনাদের করতে হবে না। এটার সাথে বাই ডিফল্ট এটা উইন্ডোজ 11 হোম, এটা অরিজিনাল, এটা এসপি থেকে আপনাদেরকে এনশিওর করেছে। আর বেসিক সব ল্যাপটপে এগুলা থাকে, যেন ইউএসবি পোর্ট, হ্যাঁ, এই বেসিক এগুলা সব এগুলা থাকে। কিন্তু মানে এসপি এই মুহূর্তে আপনার আপনাদেরকে একটা কোর i5 12 জেনারেশন একটা ল্যাপটপ বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতির প্রেক্ষাপট যদি হিসাব করি, ল্যাপটপের প্রাইস, হ্যাঁ, ওভারঅল সব দিক থেকে এখন আপনার ডলার বলেন, সবকিছু বলেন, এইগুলোর দিক দিয়ে বিবেচনা করলে ল্যাপটপের প্রাইসটা একটু আমাদের হাতের নাগালে একটু বেশি। তারপরে তো এসপি কোর i5 ল্যাপটপ, এটা মোটামুটি আমি বলবো না যে আপনাদের হাতের নাগালের বাইরে, এটা অলমোস্ট আপনাদের আশা করতেছি আপনাদের হাতের নাগালের মধ্যেই প্রাইসটা। এটা আপনারা 68 থেকে আপনার 70-র মধ্যে এটা আপনারা পারচেজ করতে পারেন। কোর i5 12 জেনারেশন এই ল্যাপটপটি মানে আপনাদের প্রোগ্রামিং এর কাজের জন্য আসলে কোর i5 এর নিচে আসলে প্রোগ্রামিং এর কাজ আসলে করা যায় না। সেক্ষেত্রে এই কারণে আমি আপনাদেরকে সাপোর্ট করবো। বেসিক যে কনফিগার যে ল্যাপটপ গুলোতে থাকে ওগুলো তো আপনাদের জানা আছে, যেমন এটা আমার ডিসপ্লে কি, এগুলো আসলে কোর i5 ডিসপ্লে, এগুলো FHD ডিসপ্লে হয়, এগুলো বেসিক কনফিগার, ব্লুটুথ, এগুলো বেসিক, এগুলো নিয়ে আসলে কিছু বলার নেই। যেটা আমি বললাম
আপনি একটা আনঅফিসিয়াল প্রোডাক্ট, আপনি যেমন একটা Core i5 কিনতে যাবেন, সেখানে আপনার দেখা যাচ্ছে কি উইন্ডোজটা পাচ্ছেন আপনার ফ্রিডস, আর এটা আপনাকে এসপি এই এসপি এসপি যেটা অফিসিয়াল প্রোডাক্ট, যেটা এসপি আমি মডেলটা আপনাদেরকে এনশিওর করতেছি 15S FQ5344TU FQ5344TU। এটার মধ্যে দুইটা ভার্সন আছে, একটা হলো সিলভার আর একটা হলো যে আপনার এটাকে আমরা বলি ডার্ক ব্লু। এটা দুইটা কালার, অফিসিয়ালি এটা দুইটা কালার, আপনারা সিলভারও নিতে পারেন অথবা ডার্ক ব্লুটাও নিতে পারেন। এটা দুইটা ভার্সনে আছে আমাদের কাছে। আর এটার যে গ্রাফিক্স এখনকার ইন্টেল আপনার আপনার যেটা বলবো 11 জেনারেশন, 12 জেনারেশন, 13 জেনারেশন থেকে আপনার ইন্টেলের যে নিজস্ব যে গ্রাফিক্সটা সেটা আইরিস গ্রাফিক্স তারা গ্রাফিক্সটা আইরিস গ্রাফিক্স তারা ইনক্লুডেড। এটা গ্রাফিক্সটা অনেক বেটার। আপনাদের বলবো কি যে অনেক সময় অনেক ধরনের কিছু কিছু গ্রাফিক্সের কিছু কিছু আপনাদের কাজ করতে হয়, যেটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ছাড়া একটা সময় কাজ করা যায় না। এখন এই ইন্টেল আইরিস গ্রাফিক্স, এটা ইন্টেল আইরিস গ্রাফিক্স হওয়াতে দেখা যাচ্ছে মোটামুটি আপনাদের ছোটখাটো না, ফটোশপ, ইলাস্ট্রেটর ভালো, অটোক্যাড এই ধরনের কাজগুলো স্মুথলি করবেন। দেখা যাচ্ছে এক সময় আপনারা অটোক্যাডের কাজ করলে দেখা যাচ্ছে কি একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ছাড়া কাজ করাই যেত। এখন মানে গ্রাফিক্সটা আইরিস ইন্টেল তার নিজস্ব আইরিস গ্রাফিক্স ইনক্লুড করাতে মোটামুটি এখন গ্রাফিক্সের কিছু প্ল্যাটফর্ম আছে, ওই প্ল্যাটফর্মের কাজগুলো অনায়াসে করা যায়, স্মুথলি করা যায়। আর এটা অফিসিয়াল ওয়ারেন্টি আপনাদের 2 বছর ওয়ারেন্টি ল্যাপটপে। এটা ব্যাটারি অ্যাডাপ্টার 1 ইয়ার। আর এটা আমরা যদি বলি ব্যাটারি ব্যাকআপ 3 আওয়ার্স প্লাস। অ্যাপস পারপাসে ব্যাকআপটা আপনার ভেরিয়েশন হবে। আমরা যেটা বলি সবসময় ইউটিউব এবং ফেসবুকে আপনার ব্যাকআপটা একটু কম পাবেন, সেক্ষেত্রে 2 ঘন্টা প্লাস। আপনার যদি ওয়ার্ড, এক্সেল এই ধরনের কাজগুলো করেন সেক্ষেত্রে আপনার 5-6 ঘন্টা পাবেন। স্ট্যান্ড বাই মোডে 6 থেকে 7 আওয়ার্স, রাইট? ওইগুলো বেশি করবেন আপনারা। 4i5 এর মধ্যে মোটামুটি একটা ভালো প্রাইসের মধ্যে 4i5 12 জেনারেশন একটা ভালো একটা, এই 4i5 আপনি একটা 4i5 নিতে যাচ্ছেন, একটা 12 জেনারেশনের মধ্যে ল্যাপটপ নিতে যাচ্ছেন, আপনারা এই ল্যাপটপটা চুজ করতে পারেন। ভিউয়ার্স, এই ছিল এইচপি 15s ল্যাপটপ নিয়ে বিস্তারিত আলোচনা। তো কনফিগারেশনটা আমি একটু সংক্ষেপে আবারও বলে দিচ্ছি। কোর i5 এর 12 জেন প্রসেসর, র্যাম 8 GB, স্টোরেজ 512 GB NVMe, ডিসপ্লে ফুল এইচডি 15.6 ইঞ্চ ডিসপ্লে এটাতে ইনক্লুড করা আছে। তো ভিউয়ার্স, এখানে আরও কিছু ল্যাপটপ আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা লেনোভোর আইডিয়াপ্যাড কোর i3 প্রসেসর দিয়ে করা, 15.6 ইঞ্চ ডিসপ্লে, 4GB 256GB SSD। পরে যেটা দেখছেন এটা কোর i5 এর 12 জেন প্রসেসর দিয়ে 15.6 ইঞ্চ ডিসপ্লে, 8GB 256GB SSD দিয়ে 60,000 এর আশেপাশে আপনারা পাচ্ছেন। এখন যেটা দেখতে পাচ্ছেন গোল্ড কালারের এই ল্যাপটপটা হচ্ছে লেনোভো আইডিয়াপ্যাড রাইজেন প্রসেসর দিয়ে 7320 প্রসেসর ইনক্লুড করা, 15.6 ইঞ্চ ডিসপ্লে, 8GB র্যাম ইনক্লুড করা, 512GB SSD দেওয়া আছে। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কোর i7 এর 8GB র্যাম দিয়ে 512GB স্টোরেজ দিয়ে এই ল্যাপটপটা কনফিগার করা আছে। ফাইনালি যেটা আমরা দেখতে পাচ্ছি ডেল ইন্সপাইরন i3, এটা 11 জেন প্রসেসর দিয়ে 55,000 এর আশেপাশে আপনারা এই ল্যাপটপটা পেয়ে যাবেন। এছাড়াও ওনাদের কালেকশানে কিন্তু অনেক ধরনের ল্যাপটপ আছে বিভিন্ন বাজেটের, আপনারা আপনাদের পছন্দ মতো বাজেট অনুযায়ী আপনারা ল্যাপটপগুলো চুজ করতে পারেন। আর প্রত্যেকটা ল্যাপটপই কিন্তু আপনার অফিসিয়াল ওয়ারেন্টির আওতাভুক্ত। তো ভিউয়ার্স, এখনকার মতো বিদায় নিচ্ছি আইডিবি ভবন থেকে। আল্লাহ হাফেজ।